আওয়াজটা একটু কানে লাগে। এই বক্সটা একটু দেখুন, এটা ঠিক আছে, এটা একটু অসুবিধা মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাগ করে বসেছেন বাবা? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتقوا الله. صدق الله العظيم. وبعده في شان حبيبه الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। আরব আমার মক্কায় আমার। মাইক আর লড়ালড়ি করি না, ঠিক আছে? আরব আমার মক্কায় আমার, মদিনায় আমার সোনার দেশ। আরব আমার মক্কায় আমার, মদিনায় আমার সোনার দেশ। যে দেশেতে আরাম করেছেন নবী দিগের জিনিসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ পাকের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক। আমাকে আপনাকে কিছু নাম রেখেছেন এই মসজিদ উন্নতি কল্পে জোহরপুর বাইতুল্লাহ মসজিদ জামে মসজিদ উপলক্ষে আজ এ বড় মাহফিল মিলাদ জালসার আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, গুরুর গুরু, জগৎ গুরু, মক্কার জ্যোতি, মদিনার মতি, উম্মতের দুকুলের সাথী, বাহরে করম, বাহরে সাখা, বাহরে আতা, মজমুআল বাহরাইন, খাতামান নবীন, सैयदुल मुरसलीन, बेकसों के कस, बेबसों के बस, बेसहारों के सहारा, जिसको कर दी अल्लाह ने कौसर भी अता।
आताए गैबदान नबी दो जहान जनाब मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের প্রতি শত শত সহ লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালামের ধারা অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন পাক থেকে আয়াতে পাক পড়েছি। আয়াতে পাকের একখানা টুকরো আপনাদের মাঝে পড়ার সৌভাগ্য হাসিল করেছি, তার তর্জমা হবে ইনশাআল্লাহ। তার আগে কয়েকটি ছন্দ নবীর মহব্বত ভালোবাসায় আমার ভাই হাসিদুর রহমান কালিমি সাহেবের জবান দ্বারা শুনলেন। ওনার মতো তো আমার আর সুর নাই, আমি শায়ের ইসলাম নয় বাবা, তবে নবীর মহব্বতে আপনাদেরকে কিছু শোনাবো। শুনবেন না? শুনবেন না? জি জি। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কবি বলছেন, হয়নি হবে না, হতে পারে না, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীজির সাথে মোহাম্মতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু দাঁড়িয়ে যাও, আর একবার মোহাম্মতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবি বলছেন, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। যত নবী রাসূল ছিলেন সব কার দিওয়ানা ছিলেন? খোদার দিওয়ানা। কবি বলছেন মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখবে আল্লাহ, দু নয়নে দেখবে খোদা, খোদা দিলের তামান্না, দু নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না, সকল নবী রাসূলের ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখবে খোদা দিলের তামান্না, শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে। সবাই মহব্বতে বলেন, ভালো লাগবে। হয়নি হবে না, তুলনা, মহব্বতে বলেন না সবাই। এত রাগ কেন? মহব্বতে মুস্কুরান, আমার নবী মুস্কুরিয়ে হাসতেন, ওই মতো জবানটাকে নিয়ে আসুন। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হয়নি হবে না এমন তুলনা, আমার নবীর সঙ্গে কারো তুলনা, হয়নি হবে না কারো তুলনা, আমার নবী যাতে কারো ওইদিকের তুলনা, আওয়াজটা আসছে না, আর একটু মহব্বতে বলেন, হয়নি হবে না কারো পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, বুঝতে পারেননি? মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে, সুবহানাল্লাহ। তারা কে আমার নবীর রূপ দেখেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর চেহারা মোবারক দেখেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে, দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলেজা খানা,
হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না আমার নবীর সাথে কারো তুলনা আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআন পাক থেকে আয়াতে পাক পড়িয়েছি। বসুন নবীর মহব্বত ভালোবাসা দু চারটি কথা আজকে শুনে যান বাবাজি ভাই। অনেক জায়গায় অনেক কিছু শুনছেন, সারা সারা রাত মোবাইলে কাটিয়ে দিচ্ছেন। আজ দু চারটি কথা শুনে যান, যেটা যতদিন বেঁচে থাকবেন ততদিন তো কাজ দিবে। মরে যখন যাবেন, আপনার ইন্তিকাল যখন হয়ে যাবে, কবরে সেটা কাজ দিবে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহান। পবিত্র কোরআন পাক থেকে আয়াতে পাক পড়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহকে দেখে ভয় করো। কাকে দেখে বাবা? আল্লাহকে দেখে। আল্লাহকে দেখে ভয় করো। তাকে বলছেন, নিজের বান্দা বান্দীদেরকে বলছেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে ভয় করব, তো কিভাবে, কি সিস্টেমে? কেউ তো করেছে যে তাকে দেখে আমরা ফলো করব। ডাইরেক্ট তো আপনি কলকাতা যেতে পারবেন না। এখান থেকে গাড়ি ধরে মালদা যাবেন, সেখানে গাড়ি ধরে তবে যাবেন। টাকা পয়সা সবই আছে, আপনি কিছুই জানেন না, আপনি কি করবেন? আপনাকে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো। তো যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে, তো ভয় কারা করেছেন আর কি সিস্টেমে করেছেন? আল্লাহু আকবার কাবীরা। আমি এদিক ওদিক কথাবার্তা না বলে ডাইরেক্ট আপনাদের মাঝে বক্তব্যের মধ্যে চলে আসতেছি, কারণ টাইম খুব সংকীর্ণ, বেশি সময় নাই, আর আমি সময় নষ্ট করতেও চাই না। এক একটা সেকেন্ড কিমতি, দামি দামি এই সময় যদি অতিবাহিত হয়ে যায় আর দুবারা ফিরিয়ে পাওয়া যাবে না। যারা চলে গেছে বাবা, তারা বুঝতেছে যে দুনিয়াটা কি। এখন আমি আপনি এত মহব্বত ভালোবাসাতে আছি, আমি আপনি ভাবনা চিন্তা করতেছি যে কোনো টেনশন চিন্তা না, মায়ের গর্ভে থেকে দুনিয়া এসেছি, যেদিন মারা যাব কবরে রেখে দেবে, দুনিয়া খতম শেষ। কিন্তু না বাবাজি ভাই, এখন কি হয়েছে? হবে তো সে কবরে, এখন কিছু হয়নি বাবা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাকে আপনাকে ভয় করতে হবে, যে আল্লাহ আমার আপনার জন্য সারা পৃথিবী জগৎ বানিয়েছেন। আমার আল্লাহ জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারা, গাছ, পশুপালা, যাবতীয় যত কিছু আপনি দেখতে পাই, মানব থেকে শুরু করে দানব পর্যন্ত, গাছ পশুপালা থেকে নিয়ে জীবজন্তু পর্যন্ত। আজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো না, আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি। ও আমার বান্দা বান্দি শোনো না, তাদের মধ্যে আমি আল্লাহ পাক নিজের বান্দা বান্দীদেরকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়ায় প্রেরণ পাঠিয়েছি, দুনিয়ার বুকে পাঠিয়েছি আমার বান্দা বান্দীকে। ও বান্দা বান্দি শোনো না, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিন, শোনো শোনো না। ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো। আল্লাহকে দেখে ভয় করতে হবে বাবা। আল্লাহকে যদি ভয় না করেন, দুনিয়াটা বাবা বেকার। আপনি যা কিছু করেন না কেন, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, জমিন আসমান সবই কিছু করলেন বাবা, বড় বড় বিশাল বাড়ি করে নিয়েছেন, ছেলে মেয়ে সন্তানকে বড় ডাক্তার, মাস্টার, অফিসার, প্রফেসর, পুলিশ প্রশাসন বানাইছেন, কিন্তু একবার কি ভাবলেন না বাবারে, যখন আপনি ডাক্তার অফিসার, প্রফেসর, পুলিশ প্রশাসন তো বানালেন, খুব ভালো কথা বাবা, কিন্তু আপনি কি একবার মনে ভাবনা চিন্তা করেছিলেন যে কবরে কোনো ডাক্তার, অফিসার, প্রফেসরের কথা চলবে না? যে কথা চলবে নামাজের কথা, যে জায়গায় চলবে রোজা, হজ, যাকাতের কথা, যে জায়গাতে আল্লাহর ভয়ের কথা, যে জায়গাতে চলবে আল্লাহ পাকের অর্ডারের হুকুমের কথা। ও বাবারে, আপনি কি নিজের বেটা বেটিকে কোনোদিনকে শিক্ষা দিয়েছেন বাবা? ও মা বোনেরা,
আপনাদের মাঝে বলে যাও, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো। আমি আপনি কেমন করে ভয় করব? আল্লাহ পাকের ভয়টাকে কেমন করে অন্তরের মধ্যে আনবো? কেমন করে আল্লাহ পাকের ভয়টাকে নিয়ে আসা যায়? কে ভয় করেছে বাবা? বাবারে এমন একটা সময় হযরতে কি বলে যে সাহাবী রাসূল হযরতে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার নবীর কাছে থাকতেন, মহব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে থাকতেন বাবা। আমার নবীর যখন কোনো কিছু প্রয়োজন পড়তেন, দরকার পড়তেন বাবা, সেই সাহাবী বাবা 16 বছরের নওজওয়ান, তাকে আমার নবী বলতেন যাও যাও ওই জিনিসটাকে নিয়ে এসো, যাও যাও অমুককে এটা খবর দিয়ে এসো, যাও যাও এই জিনিসটা বলে এসো। ওই সাহাবীকে আমার নবী প্রত্যেকটা জায়গায় পাঠাতেন বাবাজি। একদিন হঠাৎ করে আমার দয়ার নবী মোস্তফা, মায়ার নবী মোস্তফা যেন বলতে আছে, ও আমার সাহাবী সালেবা শোনো শোনো না, যাও যাও চলে যাও সেই জায়গাতে, অমুক জিনিসটা আজকে নিয়ে আনতে হবে তোমাকে। ওই সাহাবী বাবা নবীর মহব্বত ভালোবাসায় নবীর কথাতে এক পা দুপা করে চলে যায়। এই মতো যেতে যেতে নিজের স্থানে পৌঁছে যায়। যে জিনিসটা নেওয়ার নিয়ে নিলেন, আসার পথে বাবা এক পা দুপা করে আসতেছেন রাস্তা ধরে, হঠাৎ করে কি দেখতে পেল বাবা? সামনে দেখতে পেয়ে গেল একটা মেয়ে মানুষ গোসল করতেছিল, একটা ওই কি বলে যে গোসলখানার মধ্যে। তার সামনে গেটের কাছে একটা পর্দা দেওয়া ছিল বাবাজি। সাহাবী যেন বাবা নওজওয়ান সাহাবী এই মতো চলে যাচ্ছেন এক পা দোপা করতে করতে। এবার যেন হঠাৎ করে যখন চোখটা পড়ে যায় ওই পর্দার দিকে, খেয়াল করে না যে তার মধ্যে কেউ আছে, তার ভিতরে কেউ গোসল করছে, এটা তো বুঝতে পারে নাই বাবা। সাহাবী এই মতো যখন সিস্টেম দৃশ্য দেখেছে বাবা, চোখ পড়তে পড়ছে যেন মেয়েটার দিকে একটা নজর পড়ে যায়। যেমন নজরটা পড়েছে, নিচে মুখটাকে ফিরিয়ে নিচে মুখটাকে করে যেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ পাকের কাছে তওবা করতে থাকে। আর যেন বলে খোদা গো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ এটা তো আমার ভুল হয়ে গেল, আমি তো নিজের মনে করতে চাইনি, করি নাই, তবে আমি চোখটাকে যেমন উপরে করেছিলাম সঙ্গে সঙ্গে ওই মেয়েটির উপরে আমার দৃশ্য চোখ চলে যায়। আমি কি করবো গো খোদা? আমার নবী তো সেই কথাটুক জেনে গিয়েছে, আমি কেমন করে এই চেহারা মোবারক আমার নবীর কাছে গিয়ে দেখাবো? আমি তো লজ্জায় লজ্জিত হয়ে গেছি, আমাকে কতজন কত কিছু কথা বলবে, না না আমি আর যেতে পারি না, আমি সেখানে যাব না। এই বলার পরে বাবা সেই সাহাবী এক পা দুপা করে আর নবীর দরবারে গেলেন না বাবা, চলে গেলেন পাহাড়ের দিকে। একদিন যায়, দুদিন যায়, দুদিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়। আমার নবী যাও জিজ্ঞাসা করে সাহাবীরা, রে বলো না বলো না, ওই যে সাহাবা গেল তো গেল কোথায়, কি কারণে গেল, গেল তো আর কেন ফিরে এলো না? বলো না বলো না, তার কি তোমরা কোনো খোঁজ খবর নাও না? কোথায় গেছে সাহাবী, একটু তোমরা খোঁজটা নাও না? যেমন বলেছে বাবা সাহাবায়ে কেরামগণ যেন এদিক ওদিক ছড়িয়ে গেলেন, সেই সাহাবা সাহাবীকে খুঁজতেছেন বাবা। নওজওয়ান 16 বছরের সাহাবী, আল্লাহ আল্লাহ কত আল্লাহর ভয় ছিল বাবা, আমার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে কত ছিল। ওই মেয়েটার দিকে একটা চোখের শুধু ইশারা চলে গেছে, নিজের মনেও নয় বাবা, নিজে ভেবে শুনেও নয় বাবাজি, কোনো রকমের চলে গেছে চোখে দৃশ্যখানা। আল্লাহর ভয় এত হয়েছে এত হয়েছে, আমার নবীর দরবারে না গিয়ে যে চেহারা কেমন করে দেখাবো, আল্লাহর ভয় পাহাড়ের দিকে যেন চলে গেছে। জোরে বলবেন না? হ্যাঁ, মোহব্বতে বলেন সুবহানাল্লাহ। জি বাবাজি ভাই, সাহাবী কত আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে রেখেছে, আমার নবীর সামনে গেলেন না কেন? যে কোনো রকমের তো খবর পৌঁছে যাবে আমার নবীর কাছে, আমি কিভাবে চেহারাটা দেখাবো? যদি বলে দেয় যে সালেবা তুমি ওই মেয়েটার দিকে দেখেছো, আমি কি উত্তর দিব? নানা ভাবনা চিন্তা করে গেলেন না নবীর দরবারে, চলে গেলেন বাবাজি ভাই সে পাহাড়ের দিকে। একদিন যাই, দুদিন যাই, এই মতো অতবাহিত হতে থাকে বাবা। মা কি বলেছে, এই মতো যেতে যেতে যখন 40 দিন হয়ে গেছে বাবা, 39 দিন পার হতে যাচ্ছে বাবাজি। এবার আমার দয়ার নবী মুস্তাফা বলতে আছেন সাহাবী,
हज़रत उमर फारूक आजम के, हज़रत उस्मान गनी, हज़रत आली के तिनारा आছেন। আর যেন বলতে আছেন, শোনো শোনো না ও আমার সাহাবা কেরামগণ, শোনো শোনো না, এই যে আমার সাহাবী এতদিন হয়ে গেল, মাস খানিক পার হয়ে গেল, বলো না ব্যাপার কি, কি হলো তো হলো, কোথায় গেল দেখো না একটু গিয়ে। সঙ্গে সঙ্গে সাহাবা কেরামগণ আবার যেন বাবা বেরিয়ে গেলেন। এই মতো যেতে যেতে মক্কা মদিনা কি বলে যে আশেপাশে যত শহর দেশ ছিল বাবা, সব কিছু গলি গলি খুঁজে নেওয়া হলো, কোথাও পাওয়া গেল না। করবে তো করবে কি, যাবে তো যাবে কোথায় বাবাজি ভাই। সঙ্গে সঙ্গে যেন হযরত উমর ফারুক আজম ওই পাহাড়ের উপরে গেলেন, যে পাহাড়ে সে সাহাবী গিয়েছিল। পাহাড়ের উপরে যাওয়ার পরে বলতেছেন, একটা লোক যেন হেঁটে আসতেছেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, ভাই, বলে বলেন। বলছে, এই জায়গাতে কি এরকম এরকম চেহারাওয়ালা একটা লোক, একটা ছোট বাচ্চা নওজওয়ানকে কি দেখেছো? বলে, শোনো, ওরকম তো কাউকে দেখিনি, তবে একটা ছেলে 24 ঘন্টার মধ্যে একবারই বেরিয়ে আসেন। ওই যে পাহাড়টা সামনে দেখতে পাও, সেই পাহাড়ের পিছন দিক থেকে যখন সন্ধ্যা লেগে আসে তখন সে যেন উঠে আসে পাহাড়ের দিক থেকে রাস্তার দিকে। কেন আসে? আর আমার কাছে এসে বলে যে, ভাই, যদি তোমার কাছে কিছু খাবার থাকে তো একটু দাও না। তা আমার কাছে তো ওরকম কোনো খাবার নাই, তবে এই যে আমার ভেড়া, ছাগল আর কিছু যা দেখতে পাচ্ছ, উট, উটনি, এসবের মধ্যে যেটুকু দুধ হয় সে দুধ হালকা করে তাকে দিই, পান করে, আবার সেই পাহাড়ের পিছনে গিয়ে বসে যায়। 24 ঘন্টাতে কয়বার আসে বাবা? জোরে বলেন। একবার আসে। আল্লাহর ভয় দেখুন, আল্লাহু আকবার কবিরা। সেই সাহাবী যেন বলতে আছেন, বলো না বলো না, সেই কোথায় আছে এখন? বলে, ওখানে হতে পারে। বলে, শোনো শোনো, আজকে কি আসবে? বলে, হ্যাঁ আসতে পারে। বলে, তবে শোনো শোনো না, আজকে তাহলে আর কাউকে কোনো কথা বলবে না, আমরা এই জায়গায় লুকিয়ে ছুপিয়ে থাকলাম, যখন ও আসবে তাকে বলবে না যেখানে কেউ এসেছে। বলে, ঠিক আছে ঠিক আছে বাবাজি ভাই। সঙ্গে সঙ্গে যেন সাহাবায়ে কেরামগণ যেন বাবা সেই আশেপাশে বাবাজি প্রাচীরের কানা কেনারা হয়ে গেছেন, আর যেন সেই জায়গাতে বাবা দেখতে পাচ্ছেন যে সেই যেন সালেবা চলে আসছেন, এক পা দুপা করতে করতে পৌঁছে গেলেন সেই লোকটার কাছে। যেমন বলেছে, দাও না আমাকে কিছু পান করতে দাও, খেতে দাও। সঙ্গে সঙ্গে সাহাবীরা পিছন দিক থেকে গিয়ে যেটাকে যেন ধরে নিলেন বাবা। যেমন ধরেছেন, চিনারি হয়ে গেছে, চিনতে পেরে গেছেন। বলতেছে, ভাই সাহাবী, ওগো হুজুর, শোনো শোনো না, ওগো শোনেন না গো হুজুর, আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন, আমি যেতে চাই না, আমি নবী মুস্তাফার দরবারে আমি এমন কাজ করে নিয়েছি। বলে, বলো না কি হয়েছে, বলো না বলো না। বলে, শোনেন শোনেন, আমার দ্বারা এই মতো একটা ভুল হয়ে গিয়েছে, তার জন্য আমি আর যেতে পারি না বা যাইনি। বলে, শোনো শোনো না, আমার রাসূলুল্লাহ তোমার সঙ্গে এত মহব্বত করে রে, এত ভালোবাসা করে তোমার সঙ্গে রে সাহাবী। আজকে তোমার 39 দিন হতেছে আমার নবী তোমার কথা একটা দিন বাদ নাই, যে দিনটা তোমার কোনো খবর নাই রে। সাহাবী, তুমি ভাবনা চিন্তা কেন টেনশন করছো? চলো না চলো না, তোমার কোনো টেনশন চিন্তা নাই। সেই সাহাবায়ে কেরামগণ বাবাজি ভাই সঙ্গে করে নিয়ে চলে গেলেন আমার নবীর দরবারে। যেমন গিয়েছেন বাবা, সাহাবী যেন ক্লান্ত হয়ে গেছেন, শরীর চলে না। 40টা দিন বাবা, 24 ঘন্টার মধ্যে একবার উঠে আসে। পানি তো দূরে থাক বাবা, ওই কি বলে যেটুকু পায় পান করে চলে যায় সেই জায়গা থেকে। এই মতো টাইম অতিবাহিত করতে থাকে, আর যেন শরীর চলে না। আমার নবী বলছেন, নিয়ে এসো নিয়ে এসো, আমার সাহাবীকে আমার সামনে দাও। আমার নবী মুস্তাফা যেন দরবারে আমার নবী মুস্তাফা বসে আছেন বাবাজি ভাই। ওই সাহাবীকে এনে আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, শোনো শোনো না, ওই সাহাবীর মাথা মোবারক খানাকে এদিক ওদিক নয়, আমার জান মোবারকাতে তার মাথাটাকে রেখে দাও। হায় হায় হায়, কত বড় মানব সম্মান! আমার নবীকে সম্মান দিয়েছেন আমার আল্লাহ, কত বড় সম্মান দিচ্ছেন, আল্লাহু আকবার।
ও বাবাজি ভাই, যে কথাটা বলতে চাইছিলাম, আমার নবী যেন কথা বলছেন সে সাহাবীর সঙ্গে, বলো না কি হয়েছে? বললেন যে এই মতো ব্যাপার। বলে ঠিক আছে, আর কোনো অসুবিধা নাই। সাহাবী রে, তুমি টেনশন চিন্তা করিও না, আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমার ছোট বড় যত যা ছিল আমার আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসকে মাফ করে দিয়েছে। যত কিছু ছিল, তোমার তো কোনো গুনাহ নাই সাহাবী, কিন্তু তোমার কথা মোতাবিক আল্লাহ তোমাকে কি করেছে বাবা? ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে। টেনশন চিন্তা করিও না। আমার নবী যেন কান্না করতে লাগলেন, চোখ ভরা পানি। সাহাবী জিজ্ঞাসা করছেন, হুজুর কিসের জন্য কান্না করেন? বলেন না আপনার চোখ মোবারকাতে কেন পানি গো হুজুর? নবী আমার বললেন, সাহাবী আমি চোখে দেখতে পাচ্ছি রে, আর বেশি সময় না, ইসরাইল ফেরেশতা চলে আসছে সাহাবী, আর তোর সময় নাই, আর হাতে কোনো সময় নাই রে সাহাবী, আর কান্না করিও না, আমাকে আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আমি দেখতে পাই, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে তোমার আর কোনো টেনশন চিন্তা নাই। আমি দেখতে পাই তোমার জন্য হাউজে কাউসারের পানি রেডি করে রাখা আছে। নবীর সঙ্গে মোহাব্বত করেছো, আল্লাহর ভয় করেছো, আল্লাহর ভয়টাকে অন্তরে রেখেছো, আল্লাহর ভয় তুমি করেছো। আল্লাহ পাক এত রাজি হয়েছে, এত খুশি হয়েছে, তুমি আছো দুনিয়াতে, তোমার জন্য জান্নাত খুশিতে ঝুমতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে থাকবেন, আপনার জন্য জান্নাত ঝুমতে থাকবে, খুশিতে ঝুমবে। কেন? আপনি আল্লাহর হুকুম মেনেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ যদি ফরজ হয় হজ করেছেন, যাকাত দিয়েছেন, ইসলাম সিস্টেমে চলেছেন, যা বলেছে তা সিস্টেমে চলেছেন, নবী মুস্তাফা যা সুন্নাত বলেছেন, হাদিস বলেছেন, তা মোতাবিক চলেছেন। এইটুকুতে আমার আল্লাহ এত রাজি হয়েছে, এত খুশি হয়েছে। আপনি আছেন দুনিয়াতে, খোদা তাআলা আপনার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিয়েছে। মুসলমান, কি ভাবছেন আপনি? যে আপনি ভাবছেন যে কি আছে এ দুনিয়া? কি রে বাবা, একটা মেয়েকে দেখছে বাচ্চারা কত খুশি হয়ে যায়, কত টিচকারি মারে, কত না কিছু করে। তুমি কি জানো ভাই, যেই জান্নাতের কাছে তোমার জন্য আল্লাহ তাআলা হুর সৃষ্টি রেখেছে, হুর, যে চেহারা, এত সুন্দর চেহারা, যে দুনিয়াতে যদি একটা চলে আসে দুনিয়ার মানুষ কিছু দেখবে না, তার দিকে দেখতে থাকবে। জোরে বলে, ও মতো একটা নয়,